তাহলে আমাদের যদি প্রশ্ন প্রথম শুরু করেছিলাম যে পি বিন্দুতে আলোকরশ্মিগুলোর ব্যতিচার যে ঝালর তৈরি করলো, পি বিন্দুতে একটা ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হলো। ওই পি বিন্দুতে যে ব্রাইট ফ্রিঞ্জটা উৎপন্ন হলো সেই ব্রাইট ফ্রিঞ্জের উইথটা কত? তাহলে আমাদের মনে রাখতে হবে পি বিন্দুতে যে ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হয়েছে তার উভয় দিকে ডার্ক ফ্রিঞ্জ আছে। তাহলে আমাদের n-তম ডার্ক ফ্রিঞ্জ থেকে n+1-তম ডার্ক ফ্রিঞ্জের ব্যবধান কতটা, এইটা বার করলেই দেখো n-তম ব্রাইট ফ্রিঞ্জের প্রস্থ বা উইথটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এইটা বলছি n+1-তম ডার্ক ফ্রিঞ্জ থেকে n-তম ডার্ক ফ্রিঞ্জ অথবা n-তম ডার্ক ফ্রিঞ্জ থেকে n-1-তম ডার্ক ফ্রিঞ্জ বাদ দিতে হবে। তাহলে উইথ ওমেগা দিয়ে লেখা হয়, ওমেগা এটা ফর ব্রাইট আমি লিখছি, ইকুয়াল টু হবে xn+1 মাইনাস xn, পুরোটাই ডার্কের জন্য দিকে লিখে দিলাম। n+1-তম ব্রাইট ফ্রিঞ্জের অবস্থানটা কত? n এর জায়গায় n+1 বসবে, তাহলে এটা হবে 2, n এর জায়গায় n+1 প্লাস 1 into lambda d by 4d minus 2n plus 1 into lambda d by 4d। সুতরাং ওমেগা ব্রাইট, ওমেগা বিআর, বিআর ফর ব্রাইট, তাহলে lambda d by 4d টা দেখো কমন যাবে, এইখান থেকে পাবে 2n plus 2 প্লাস 1 মাইনাস এখান থেকে পাওয়া যাবে 2n minus 1, তার মানে উপরে থেকে যাবে দেখো শুধু 2, অর্থাৎ ওমেগা ব্রাইট ইকুয়াল টু lambda d বাই 4d ইনটু 2। সুতরাং ওমেগা ব্রাইট ইকুয়াল টু lambda d বাই 2d, এটাই হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের উইথ and is independent of the number of things, that is independent of the number n। n এর উপর এটা নির্ভর করলো না, ব্রাইট ফ্রিঞ্জের যে উইথ সেটা n এর উপর নির্ভর করে না। আবার দেখো লামডা, আমরা এখানে যে পরীক্ষাটা করছি সেটা হচ্ছে যে মোনোক্রোমেটিক লাইটের ক্ষেত্রে, দ্যাট ইজ দি লাইট অফ এ সিঙ্গল ওয়েভলেন্থ, তার ক্ষেত্রে লামডাটা নির্দিষ্ট, ক্যাপিটাল ডি এই ডিস্টেন্সটা নির্দিষ্ট, 2d হচ্ছে ডিস্টেন্স বিটুইন দি টু সোর্সেস and it is also constant, so omega is also constant, অর্থাৎ omega for bright, that is the width of the bright fringes are equal on the screen, all bright fringes are, the width of all bright fringes are equal। এবার n-তম ডার্ক ফ্রিঞ্জটা কত হবে? n-তম ডার্ক ফ্রিঞ্জটা বার করতে, তার উইথটা বার করতে গেলে n+1-তম ব্রাইট থেকে n-তম ডার্কটা বাদ দিতে হবে। বলবো না, n-তম ডার্কটা বার করতে গেলে n+1-তম ব্রাইট ফ্রিঞ্জের অবস্থান থেকে n-তম ব্রাইট ফ্রিঞ্জের অবস্থান বাদ দিতে হবে, বাদ দিলে মাঝে ডার্কটা পাওয়া যাবে। সুতরাং ওমেগা ফর ডার্ক ডিকে ইকুয়াল টু xn+1 মাইনাস xn, পুরোটাই ব্রাইটের জন্য, তাহলে xn+1 ব্রাইটের এই যেটা এই সমীকরণ থেকে আসবে 3 থেকে d ইনটু, এটাকে আমি 5 বলছি, d ইনটু n+1 into lambda by 2d
মাইনাস dn lambda বাই 2d, তাহলে d lambda বাই 2d কমন গিয়ে d lambda বাই dn lambda, d lambda বাই 2d কমন গিয়ে d lambda বাই 2d কমন গিয়ে হয়ে যাবে n প্লাস 1 মাইনাস 1, হ্যাঁ মাইনাস n। সুতরাং ওমেগা dk ইকুয়াল টু d lambda বাই 2d, d lambda বাই 2d, এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের উইডথ, এটাকে 6 বলছে। সো the width of bright fringe and width of dark fringe are equal, সেই জন্য বলা হয় যে স্ক্রিনের ওপর অল্টারনেটলি ইকুয়ালি স্পেস ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ পাওয়া যাবে। স্ক্রিনের ওপরেতে ইকুয়ালি স্পেস ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ পাওয়া যাবে। তাহলে সো it can be concluded that the width of the bright fringe and width of the dark fringe is equal। এইবার প্রশ্ন দেয়, আচ্ছা এই সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ওমেগা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, এই সমীকরণের উপর কোনো না কোনো কিছু প্রশ্ন থাকবেই থাকবে, হয় অঙ্ক অথবা কোনো এইটাই প্রমাণ করতে দিতে পারে, অথবা অন্য কোনো প্রশ্ন থাকবে। অন্য প্রশ্ন হিসাবে দেয় যে যদি ওই দুটো ইন্টারফেয়ারিং যে সোর্স আছে, দুটো লাইট সোর্স যে আছে, তাদের মধ্যে যদি গ্যাপ যদি বৃদ্ধি পায়, তাহলে তোমার ব্যতিচার ঝালরের প্রস্থের কি পরিবর্তন হবে, অর্থাৎ 2d বাড়লে ওমেগা কমে যাবে। সো উইথ অফ দি ফ্রিঞ্জেস উইল বি ডিক্রিজড if d is increased, that is the distance of the screen from the source is increased, then what happen? Then the fringe width increases। আবার প্রশ্ন দেয় যে কোন বর্ণের রশ্মির জন্য ফ্রিঞ্জগুলো সব থেকে বেশি চওড়া হবে, তাহলে ল্যামডা যার বেশি তার ক্ষেত্রে সব থেকে বেশি চওড়া হবে। তাহলে ল্যামডা কার বেশি? রেডের সব থেকে বেশি, সেই জন্য রেড কালারের জন্য ফ্রিঞ্জগুলো সব থেকে বেশি ওয়াইড হবে। আর সব থেকে সিমিলারলি সব থেকে সরু হবে তোমার ভায়োলেট কালারের জন্য, ভায়োলেটের ল্যামডা বা ওয়েভলেন্থ সব থেকে কম। আবার প্রশ্ন দেয় যে যদি ওই ইয়াংয়ের দ্বিরেখাচিত্রের পরীক্ষাটি জলের মধ্যে, সমগ্র ব্যবস্থাটাকে জলের মধ্যে নিমজ্জিত রেখে করা হয়, তাহলে কি হবে? ইয়াংয়ের দ্বিরেখাচিত্রের পরীক্ষাটা যদি জলের মধ্যে নিমজ্জিত রেখে করা হয়, তাহলে জলের এইটা পড়া আছে যে মিউ ইকুয়াল টু সি বাই ভি ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, where lambda is the wavelength of light in air and lambda dash is the wavelength of light within the water। সুতরাং lambda dash ইকুয়াল টু হবে lambda বাই মিউ। সেক্ষেত্রে এই সমীকরণটা হয়ে যাবে কি d lambda বাই 2d ইনটু মিউ, মিউটা নিচে চলে যাবে। as mu is always greater than 1, so the fringe width decreases in this case। তাহলে এক্ষেত্রে তাহলে জলের মধ্যে রেখে, নিমজ্জিত রেখে যদি এই পরীক্ষাটা করা হয়, তাহলে কি হবে না ফ্রিঞ্জগুলো সরু হয়ে যাবে। আবার প্রশ্ন যে যদি আমি এখানে বলেছিলাম যে মোনোক্রোম্যাটিক লাইট ব্যবহার করে করা হয়, দ্যাট ইজ দি লাইট অফ সিঙ্গল ওয়েভলেন্থ। If the white light is used, then what happen? যদি সাদা আলো, এই যে দুটো সোর্স, এটা যদি হোয়াইট লাইট হয় তাহলে কি হবে? যদি হোয়াইট লাইটের হয়, সেক্ষেত্রে সেন্ট্রাল ম্যাক্সিমা উইল বি হোয়াইট, বা অন দি টু আদার সাইড অফ ও
left side or right side or up side and down side, there will be the fringe on the screen of different colors, and the fringe width will not be equal in that case. ওয়ের দুই দিকে কি হবে তাহলে? বিভিন্ন বর্ণের ফ্রিঞ্জ পাওয়া যাবে। সেক্ষেত্রে ফ্রিঞ্জগুলো কিন্তু সমপ্রস্থের হবে না। কেন হবে না? যদি লাল কালারের ফ্রিঞ্জ জন্য যে লামডা যা হবে, বেগনি কালারের জন্য লামডা আলাদা হয়ে যাবে, হলুদের জন্য আবার আলাদা হয়ে যাবে। As lambda for different colors are different, so the fringe width of different colors will also be different. অর্থাৎ যদি হোয়াইট লাইট ব্যবহার করা হয় তাহলে ফ্রিঞ্জ উইথটা বিভিন্ন কালারের যে ফ্রিঞ্জ পাওয়া যাবে তাদের উইথটা বিভিন্ন হয়ে যাবে। তাহলে এবার ঝালরের, তাহলে এটা হলো তোমার প্রস্থ। এবার হোয়াট ইজ অ্যাঙ্গুলার উইথ? তাহলে এখানে অ্যাঙ্গুলার উইথ মানে কত, তাদের মধ্যে কৌণিক প্রস্থ কত। তাহলে এখান থেকে এটা যদি যোগ করি, এই ডিস্টেন্সটা, এই কোণটাকে যদি থিটা বলি, থিটা এন যদি বলি, তাহলে এন তম ফ্রিঞ্জের অবস্থান যদি থিটা এন বলি, সেক্ষেত্রে টেন থিটা এন ইকুয়াল টু হবে, দেখো এটা একটা নাম দিচ্ছি, এই বিন্দুটার নাম কিউ দিচ্ছি, ওপি বাই ও কিউ। ওপি মানে অলরেডি বলেছি এক্সেন, আর ও কিউ মানে ওপি মানে এগুলো হচ্ছে এই ডিস্টেন্সটা, হ্যাঁ ওপি মানে হচ্ছে এক্সেন, আর ও কিউ মানে হবে ক্যাপিটাল টি। নাও দিস অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল, so tan theta n will be theta n equal to xn by d. xn মানে for bright fringe xn will be equal to dn lambda, or for dark fringe xn will be equal to 2n plus 1 into lambda by 2. তাহলে xn টা তাহলে কত হবে, আমি ব্রাইট ফ্রিঞ্জ ধরে করছি। তাহলে theta n equal to dn lambda by 2d by capital D. সুতরাং xn equal to n lambda by 2d. This is the xn theta n. This is the angular position of innate bright fringe. At angular position of dark, if you have to obtain the angular position of dark fringe, then xn will be equal to 2n plus 1 into lambda d by 4d. এটা পুট করতে হবে, করে যেটা হয় আমি আর করে দেখাচ্ছি না। তাহলে m তম তোমার ব্রাইট ফ্রিঞ্জের তোমার অ্যাঙ্গুলার উইথ কত হবে, সেক্ষেত্রে হবে ডেল্টা থিটা যদি বলা হয় থিটা n প্লাস 1 মাইনাস থিটা n, তার মানে n প্লাস 1 ইন্টু লামডা বাই 2d মাইনাস n lambda by 2d. সুতরাং ডেল্টা থিটা ইকুয়াল টু lambda by 2d. This is the angular width of the fringes, and it is also constant like omega. Angular width টা হয়ে গেল constant.